الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين إلى آخر الآية في شان حبيبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا কিসের ভরাই কর মনে রে অমনিত দিনের জীবন লইয়া কোন দিন জানি প্রাণ পাখি উড়ে যাবে চলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আকসির মালিক যে আল্লাহ আকসির মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকে পবিত্র যুলহজ মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার মন মানসিকতা তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদের মধ্যে উপস্থিত হওয়া আমার পরম শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কিরাম, আসুন আমরা সবাই আলোচনার প্রারম্ভে আল্লাহ মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান রাজা বিরাজের দরবারে কালিমাতু শুকর আদায় করি যে আল্লাহ পাক আজকে ইয়াউমুল জুমার দিনে আমাদের সকলকে তার ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। সেই আল্লাহ পাকের দরবারে হৃদয় খুলে, প্রাণ খুলে, প্রাণ জল বাসায় কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, উম্মতের তানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, গায়েবের খবর জাননে ওয়ালা, দেনে ওয়ালা, উম্মতকে যিনি হাসরের ময়দানে সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন, সেই উম্মতের কান্ডারি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক জুমাতে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আমরা আলোচনা করে থাকি। আমাদের মধ্য থেকে 1446 হিজরি চলে যাচ্ছে, সামনে আসছে 1447 হিজরি, অর্থাৎ 1447 হিজরি আমাদের মধ্যে আগমন করছে। তো আমরা আগে একটা কথা লক্ষ্য করি, মুসলমানদের ইতিহাস, এই ইতিহাসের সাথে মুসলমানদের তাহজিব তামাদ্দুনের সাথে অন্য কোন ধর্মের তুলনা কেন চলে না? কেন এটা শান্তির ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম? আমার ভাইয়েরা, বাবাজিরা, মুসল্লিয়ানে কিরাম, দেখেন আমরা মুসলমানেরা যখন বছরের শেষ মাস আসে, কি নাম? জিলহজ মাস। কি মাস? যুলহজ। রক্ত প্রবাহিত করার মাধ্যমে শেষ হয়, ঠিক কিনা? এই মাসে কুরবানি হয়েছে কিনা? হয়েছে। আবার 61 হিজরিতে কারবালার জমিনে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুই ইমামে পাক, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনারা দুইজন এর অন্যতম একজন
ইমাম হুসাইন আলাইহিস সালাম উনার রক্ত প্রবাহিত করার মাধ্যমে বছরের শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা মুসলমান আছি আমাদের সকলার উচিত হচ্ছে মুহাররামুল হারাম মাস যখন আমাদের মধ্যে আসে, আমরা বাংলা নববর্ষ আসলে আমরা এক দল আরেক দলকে শুভেচ্ছা জানাই। জানাই কি জানাই না? ইংরেজি নববর্ষ আসলে 31st নাইট, ঠিক না? আমরা বেহায়াপনার মাধ্যমে পহেলা বৈশাখ নামে বেহায়াপনার মাধ্যমে আমরা বছর শুরু করি। আর যারা মুসলমান তারা কখনো বাংলা নববর্ষকে সম্ভাষণ করবে না, ইংরেজি নিউ ইয়ারকে সম্ভাষণ জানাবে না। মুসলমানেরা যখন আরবি বছরের শুরু এর মাস মুহররমুল হারাম মাস আসবে, সেই মাসের মধ্যে তারা সব সময় কান্নায় জর্জরিত থাকবে। কেন কান্না করবে? কেন দুঃখের সাগরে নিজেকে ভাসিয়ে দিবে? এজন্যই আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। পৃথিবীতে আগমন করে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন একটা রাত্র শান্তিতে আরামে ঘুমান নাই। প্রতি রাত্র রব্বি হাবলি উম্মতি বলে বলে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কেঁদেছেন। ওই দয়াল নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কলিজার টুকরা, নয়নের পুতুলি, জান্নাতের যুবকদের সর্দার যারা হবে, এই দুই ইমাম দ্বয়কে আপনার আমার নাজাতের জন্য আল্লাহর দরবারে কুরবান করে দিয়েছিলেন। আমার নবীজির দুই সাহেবজাদাকে আমার নবীজি আল্লাহর রাহে আপনার আমার জন্য কুরবান করে দিয়েছিলেন। আর সামনে মুহররমুল হারাম মাস আসছে, সেই মুহররমুল হারাম মাসে আমরা নববর্ষ জানাতে পারবো না, এজন্য আমরা খুশির বার্তা দিতে পারবো না। এজন্য কেননা এই মাসের মধ্যে আপনার আমার নাজাতের তরি বাসিয়ে নিয়ে গিয়েছেন আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম, ছোট ইমাম পাক। কথা কোন ঠিক কিনা? উনার রক্ত মুবারকের বদৌলতে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনাকে আমাকে, আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি খাসা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উনার রক্ত মুবারকের বিনিময়ে আল্লাহর দরবারে কোনো জবাবদিহিতা ছাড়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। এজন্য আমরা খুশি না বেজার? কথা কোন না? খুশি না বেজার? খুশি। এটা খুশির কান্না হবে, কারণ ওনারা আমাদের জন্য এত ত্যাগ করেছেন। ওনাদের নিজের তাজা জীবনটা আল্লাহর রাহে আপনার আমার জন্য কুরবান করে দিয়েছেন। আমরা তো ওনাদেরকে কিছু দিতে পারবো না, পারবো? আর ওনারা আমাদের মতো নাচিসদের কাছ থেকে কি নেবেন? আমরা তো ওনাদের বৌদরতে বেঁচে আছি, আমাদের ঈমান ওনাদের বৌদরতে বেঁচে আছে। আমরা যদি ওনাদের মহব্বত হৃদয়ে না রাখি তাহলে আমাদের ঈমান মরে যাবে, আমাদের ঈমান নিঃশেষ হয়ে যাবে, আমাদের ঈমান বলতে আমাদের মধ্যে কিছু থাকবে। এজন্য আমার ভাইরা, বাবাজিরা, বন্ধুরা, আমরা তাদের মুহাব্বত, তাদের মাওয়াদ্দাত অন্তরে রেখেই আমাদের সামনের জীবনটা পরিচালনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুহররম মাস আমাদের সামনে আসছে। এই মুহররম মাস আসলে অনেক মানুষ যারা কিছু কুসংস্কারে লিপ্ত হয়ে যায়, জারি গান
করে কি করে না? করে না? করে। এই জারি গানে লিপ্ত হয়ে যায়, এই তারা মার্সিয়া করে। এটা কিসের জন্য? মার্সিয়া করে নিজের শরীরে নিজে আঘাত করছে, করছে কি করছে না? আরে আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের শুরু দিয়েছেন, আর এই বছরের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই 61 হিজরিতে কারবালার জমিনে মুহররমের কয় তারিখ? কথা কন না, কয় তারিখ? জানা দরকার আছে না নাই? আমরা জানি, তারপর আবার একটু জ্বালায় আনি এইগুলি। মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা ঘটিয়েছেন। তোর মধ্যে সবচাইতে হৃদয় বিদারক ঘটনা একবার চিন্তা করেছেন? 6 মাসের আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুধের শিশুকে তারা শহীদ করে দিল। এটা কেমন ষড়যন্ত্র! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে বছরের শুরু দিয়েছেন আমরা আনন্দ উল্লাস করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস এর 5 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বছরের শুরু আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন একবার আমরা ভালোভাবে বুঝে নিই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 5 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد سنين